আচ্ছা, রেকর্ডার অন হয়েছে সম্ভবত, হ্যাঁ। ওকে, আচ্ছা আমার স্ক্রিনটা কি শেয়ার করিনি? হ্যাঁ, আচ্ছা, ওকে। স্ক্রিন এখনো দেখা যায় না। হ্যাঁ, শেয়ার এখন করছি। ঠিক আছে, এখন দেখা যায়। হ্যাঁ, এখন শেয়ার করছি, তখন শেয়ার ছিল না। হ্যাঁ। ওকে, বেশি কথা না বাড়ে, হ্যাঁ, আমি সরাসরি কাজে চলে যাই। কাজের মাঝে আপনাদের যদি কখনো প্রবলেম ফেস করেন বা বুঝতে অসুবিধা হয়, সাথে সাথে বলবেন। এটা কি, আমি যদি একবার করে চলে যাই, তো পরবর্তীতে দেখা যাচ্ছে আপনিও আমাকে বিষয়টা বোঝাতে পারবেন না যে কোথায় সমস্যা, এবং আমিও সেটা আবার রিপিট করতে গেলে আবার সময় অনেক ওয়েস্ট হবে। তো আপনার যেখানে প্রবলেম হবে সেখানে একটু কোশ্চেন করলে সাথে সাথে ওটা এক্সপ্লেন করে দেবো, বুঝতে পারছেন? আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আজকেই কাজ করাইছি এটা, তারপরও আমি চাচ্ছি যে যতগুলো এক্সেলের কাজগুলো দেখাচ্ছি সবগুলো যাতে আপনাদের রেকর্ড থাকে, হ্যাঁ। এতে করে কী হবে, এক্সেলের কাজগুলো রিপিট আর করতে হবে না আপনাদের জন্য। যারা পাবেন না তারা এটা দেখে নেবেন। কোথায় ভাই এইগুলো ভিডিও রেকর্ডিং করে পরে আবার দিয়ে এখানে। এটা রেকর্ড থাকবে, রেকর্ড চালু হয়েছে। ওকে ভাই। যদি খুঁজে পাই, আহ, কোথায় গেল? গেল কোথায়, আমি তো খুঁজে পাই না। রাখলামটা কই? এখানে হচ্ছে অনেকগুলো আছে কোম্পানি, এতগুলো হচ্ছে আপনাদের দরকার নাই, এই জন্য আপনাদের পুরো প্র্যাকটিস শিটটা দিচ্ছি না, বুঝতে পারছেন? তো পরে শুধু শুধু আপনারা দেখবেন আর মাথা ঘোরাবে। এর চেয়ে যেটা দরকার সেটাই দিচ্ছি আপনাদের এবং করাচ্ছি। এটা গেল কোথায়? হ্যাঁ স্যার। গেল কোথায়, আমি তো হারাই ফেলছি। আচ্ছা, গ্রুপে না আছে, কারেন্ট বিল নিচে ছিল। আচ্ছা, একটু নয়েজ ইগনোর করবেন, হ্যাঁ পাইছি। নয়েজ আসতে পারে, অফিসে লোক আছে তো। আচ্ছা, এখানে দেখেন আমাদের যথাকথিত একটা কাজই বারবার দেখাইতে বিরক্ত লাগে। স্যার স্যার আমি একটু ক্লাস থেকে লিভ নিলাম স্যার। লিভ নেবেন কেন আমি আপনি? একটু একটু ওই যে আমি মন্দিরে আসছি তো। আচ্ছা, সমস্যা নাই, আপনি পরে হুম, রেকর্ড দেখে নেন। জি জি স্যার, জি স্যার স্যার। আচ্ছা, আচ্ছা দেখেন, একটাই আজকে আপনাদের সকালের ব্যাচ বিকালের ব্যাচ দোনো ব্যাচকেই দেখাইছি, তারপরও আর একবার করাচ্ছি পুরোটা। তো এখানে হচ্ছে আমরা যেরকম জানি তথাকথিত, আমাদের শুরুতে হচ্ছে একটা পেজ থাকবে, তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, এবং সেকেন্ড একটা পেজ থাকবে, তার মধ্যে হচ্ছে আমাদের কি থাকবে, ডেমো থাকবে, মানে স্যাম্পল থাকবে। আমাদের হচ্ছে এই স্যাম্পল অনুযায়ী কাজ করতে হবে, এবং ভিতরের যে কাজগুলো সেগুলো কি এই ক্রাইটেরিয়া মেনটেন থাকতে হবে। তো শুরুর দিকে আমার শুরুতে যা লিখছে স্যাম্পল ওয়ান, স্যাম্পল ওয়ান কোনটা আমার হচ্ছে এই এই চারটা, মানে এই পর্যন্ত উইকলি এজেস শিট ফর ওয়ার্কার্স থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এটা হচ্ছে আমার স্যাম্পল ওয়ান। এবং এখানে আপনাকে হাইলাইট করেও দিয়েছে যে মেন ওয়ার্কশিট, এটা আপনার কি মেন। আচ্ছা, তো এর মধ্যে এটার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কি আছে, আপনার টাইটেল ফন্ট আছে, সেটা কি টাইমস নিউ রোমান দেওয়া আছে। দেন আদার টেক্সট ফন্ট যেটা আছে সেটা হচ্ছে এরিয়াল। আর টাইটেল ফন্ট সাইজ যেটা, মানে টাইমস নিউ রোমান যেই টাইটেল ফন্টটা থাকবে সেটার সাইজ হবে 14। আর সেল ফরম্যাটিং যা বলছে সেটা কি অ্যাজ পার স্যাম্পল, মানে এই স্যাম্পল অনুযায়ী যেভাবে করছে ঠিক সেভাবে হচ্ছে আপনার কাজটা করতে হবে। আর এটার ফ্রন্ট হবে সে টাইমস নিউ রোমান, আর সাইজ হবে 14। আর এই বাকি কাজগুলো মানে এখানকার এগুলোর সাইজ আপনি হচ্ছে মন মতো নিতে পারবেন, এটার জন্য কোনো নির্ধারিত কোনো কিছু বলে নাই। তো আমি যদি এক্সেল ওপেন করি,
একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা বিকালের আগে স্টুডেন্ট করে গেছে পুরোটা। সমস্যা নাই, আমি এটার পাশেই করি। হ্যাঁ, এটা থাক, এটার পাশে আমি এদিক দিয়ে করি। বিকালে করছে একজন। আচ্ছা, আমরা শুরুতে কাজ করার পরে মানে যখনই এক্সেলের কাজ শুরু করব, তখন আমরা কোন বিষয়টা দেখব যে এখানে কয়টা কলামের উপরে কাজ হয়েছে টোটাল। তো ওই কয়টা কলামের উপরেও আমরা ওই কলামের উপরেও আমরা কাজ করব। যদি এরকম না করি তাহলে কি আমাদের কলাম ম্যাচ করাতে কি হবে, কষ্ট হবে। তো এইখানে আমরা যদি শুরু থেকে যাই তাহলে এখানে টোটাল 11টা কলাম আছে। করাতে করাতে মুখস্থ হয়ে গেছে আমার। এই টোটাল 11টা কলাম আছে। সো এখান থেকে আমি 11টা কলাম আমি কি করব, সিলেক্ট করব। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার 11টা কলাম। তো এই 11টা কলামের মধ্যেই আমার এই পুরো কাজটা আমি করব। যে শুরুতে আমার হচ্ছে টাইটেল আছে না, এই টাইটেলটা যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা করব। টাইটেলটা প্রতিটা কলামের উপরেই আছে, কিন্তু আপনার এই কলামের কোনো কি নাই, আলাদা আলাদা কোনো কলাম নাই। এটা একটা কলাম করে ফেলছে। এটা কিভাবে করছে, এটা পুরো জিনিসটাকে মার্জ করে করছে। তো আমরা কি করব, 11টা কলাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে গায়ে মার্জ করে দিলাম। এখান থেকে মার্জ করছি অ্যালাইনমেন্টের উপর। এখানে মার্জ করার পরে এর মধ্যে হচ্ছে আমাদের যে লেখাটা আছে উইকলি ওয়েজেস ফর ওয়ার্কার্স, সেটা আমরা কপি করব। আপনারা তো কপি করতে পারবেন না, কারণ আপনারা হচ্ছে এটার সফট কপি পাবেন না। আপনারা হচ্ছে যেভাবে আসে ওইভাবে লিখে নেবেন। লেখার পরে এখন হচ্ছে এটার যে ফ্রন্টটা আছে, এটার যে ফ্রন্ট আছে এবং ফ্রন্টের যে সাইজ আছে সেটা আমরা চেঞ্জ করে দিব। কি কোথায় থেকে, এখান থেকে ফ্রন্টের এলেন থেকে এখানে আমাদের কি দিতে হবে, ফ্রন্ট হবে টাইমস নিউ রোমান এবং সাইজ হবে কত 14, যেটা আমাদের কি ক্রাইটেরিয়ায় বলা আছে। এবং এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে ওখানে যেভাবে কালার দিয়ে রাখছে ওটা দিয়ে দিতে পারেন, অথবা আপনার এটা সাদা কালারও রাখতে পারেন, এতে কোনো ম্যাটার করে না। তো আমি একটু ফিল কালার দিয়ে দিই যাতে একটু দেখতে সুন্দর লাগে। এটা দেখুন। এরপরের যে ঘরটা আছে সেটাও আমরা কি মার্চ করে দিব, কিন্তু এটা খালি রাখবো। যদি আপনি স্যাম্পলে দেখেন উইকলি ওয়েজেস ফর ওয়ার্কার্স লিখছে, কিন্তু মাঝখানে কি করছে, একটা সেল ফাঁকা রাখছে। ফাঁকা রেখে হচ্ছে আমাদের এই সিরিয়াল নং, এমপ্লয় আইডি নেম এবং ডেজিগনেশন যা আছে সেটা লিখছে। তো এটা আমি এখান থেকে কপি করে নেই, তাতে সময় কম লাগবে আর কি। তো আমি হুবহু এখান থেকে কপি করে নিলাম। এটা নিলাম এভাবে। হ্যাঁ, আপনারা হচ্ছে কী করবেন, এগুলো হাতে লিখে দেবেন। আর হাতে লেখার সময় আপনারা একটা সমস্যার সম্মুখীন হতে পারেন, যে সিরিয়ালের SL লেখছে উপরে, দেন ওটা ভেঙে কী করছে নং লেখছে নিচে। তো এই বিষয়টায় সমস্যা হলে আপনারা কি করবেন, মানে লিখবেন কিভাবে, এটা তো আপনি যখন এন্টার প্রেস করবেন দেখবেন এটা নিচের সেলে চলে আসছে। তো এটা আপনার হচ্ছে উপরের সেলেই ভাঙার জন্য কি করবেন, এখানে অল্টার ধরে এন্টার দিবেন। তাতে কি হবে, এটা ব্রেক নিয়ে নেবে, ব্রেক হয়ে যাবে। আপনাদের হচ্ছে এই বেসিক ওয়েজের এখানে যেটা লিখছে এখানেও ঠিক সেমভাবে লিখছে। তো আপনারা হচ্ছে এভাবে এটা করবেন, যদি এরকম ভাঙা না যায়, ভাঙা না হয় আর কি, ভাঙানোর প্রয়োজন পড়লে এভাবে করে নেবেন। আচ্ছা, তো বসালের পরে এখন আমার দরকার কি সিরিয়াল নং না, সিরিয়াল নং হচ্ছে যে পর্যন্ত ওখানে আছে ওখানেই 10 পর্যন্ত আছে মেবি। তো 10 পর্যন্ত হচ্ছে আপনাদের সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যদি সিরিয়াল নংয়ের আগে আপনি যদি 0 না রাখেন তাহলেও সমস্যা নেই, কিন্তু যদি চান যে আপনি অ্যাকুরেটলি করবেন ওখানে যেভাবে দিচ্ছে ঠিক আছে সেভাবে করবেন, তাহলে এটাকে সিলেক্ট করে আপনার এই যে এখানে দেখেন নাম্বারের এই উপরের ঘরটা এখানে জেনারেল করা আছে। তো জেনারেল থেকে আপনাকে আগে টেক্সট মোডে আনতে হবে। টেক্সট মোডে যদি না আনেন তাহলে আপনার 0 থাকবে না। তো আমি যাব টেক্সট মোডে।
টেক্সট মোডে আসার পরে এখন আপনি হচ্ছে 01 লিখবেন, মানে টেক্সট মোডে যদি না থাকে তাহলে কিন্তু 0 থাকবে না, জেনারেল হলে অথবা অন্য কোনো কিছু থাকলে। তো আগে টেক্সট মোডে নেবেন, দেন হচ্ছে 0 থাকবে। এখন আমি এটা কপি করে নিয়ে আসবো, ফরম্যাটটা কপি করে, এখন আমার এটা সিরিয়াল হয়ে গেছে। এরপরে আসে হচ্ছে আমার কি এমপ্লয় আইডিতে না, এমপ্লয় আইডির জন্য কি করব, এমপ্লয় আইডির এখানে কিছু শর্ত আপনার দেয়া আছে। শর্তের পেজে যদি আসি, দেখেন এখানে কি লেখা আছে, অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়, মানে কি প্রতি এমপ্লয়ের জন্য একটা ইউনিক ভ্যালু হবে, এবং কনসিডার 7 ডিজিট এমপ্লয় আইডি, মানে কি 7 ডিজিটের এমপ্লয় আইডি হবে, এর বেশিও হবে না কমও হবে না। এবং এমপ্লয় আইডির হোয়ার মোস্ট লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার ই, মানে একদম লেফট সাইডের যে ক্যারেক্টারটা থাকবে সেটা কি হবে, ই হবে, ই দিয়ে শুরু হবে। কোনো আপনি অন্য কোনো ওয়ার্ড দিতে পারবেন না, যেমন এ অথবা এস, তারপরে হচ্ছে আপনি কোনো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবেন না। এটাই শর্ত আপনাকে দিয়ে দিছে, তো এই শর্ত মেনটেন করে আপনার করতে হবে। এরপরে কি আছে যে রেস্ট অফ দি 6 ডিজিট আর নিউমেরিক্যাল টাইপ, মানে কি পরবর্তী শুরুতে তো ই রাখলেন ফার্স্ট লেটার, তার পরবর্তীতে যে লেটারগুলো হবে বা ক্যারেক্টারগুলো হবে সেগুলো হচ্ছে 6 ডিজিট থাকবে, মানে 6 ডিজিটের মধ্যে হবে, এবং সেগুলো কি সব নাম্বারে হবে, আপনার ক্যারেক্টারে হবে না। তো এখানে আমার টোটাল শর্ত কাটা, ইউনিক ভ্যালু ফর ইচ আইডি ইচ এমপ্লয় একটা, দেন কনসিডার 7 ডিজিট দুইটা, দেন হচ্ছে লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার এ, তো তিনটা, আর একটা হচ্ছে কি প্রথম ক্যারেক্টার তো ই থাকবে, তারপরেরগুলো সব নাম্বার থাকবে 6 ডিজিটের। তো এই টোটাল 4টা শর্ত শুধুমাত্র এমপ্লয় আইডির জন্যই আছে। তো এই 4টা শর্ত আমার এখানে অ্যাপ্লাই করার জন্য আমাকে 4টা ফাংশন নিয়ে কাজ করতে হবে। মানে একটা ফাংশনে সরি 4টা আমাদের আলাদা আলাদা ফাংশন নিতে হবে। তো এই ফাংশনগুলো হচ্ছে আপনি কিভাবে নেবেন, আপনারা হচ্ছে আপনাদের যে ওয়ার্ক এরিয়া, যে এরিয়ার মধ্যে আপনি কাজ করতেছেন সেই এরিয়ার বাইরের একটা ঘর সিলেক্ট করবেন। সিলেক্ট করে এর মধ্যে হচ্ছে আপনার পুরো যে সূত্রটা বা ফাংশন যেটাই বলেন ওটা আপনি এখানে টাইপ করবেন। তো আমাদের হচ্ছে ফাংশনটা যেটা আছে সেটা অ্যাপ্লাই করার জন্য শুরুতে হচ্ছে ইকুয়াল দিয়ে লিখতে হবে এ অ্যান্ড ডি, অ্যান্ড লেখার পরে আমাদের দিতে হবে হচ্ছে, আচ্ছা অ্যান্ড লিখলাম কেন, অ্যান্ড লিখলাম হচ্ছে এই জন্য যাতে আমি যে ফাংশনটা ইউজ করব সেই ফাংশনটা যাতে সে ভ্যালিড হিসাবে নেয়। হ্যাঁ, এই অ্যান্ডের কাজ এতটুকুই। এরপরে আসে হচ্ছে আমাদের লিখব যে ফাংশনটা নিব সেটা হচ্ছে কাউন্ট ইফ, কাউন্ট ইফ ফাংশন নিলাম। কাউন্ট ইফ ফাংশন নিয়ে আমি এখানে এমপ্লয়ের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা আমি সিলেক্ট করে নেব। আচ্ছা, এখানে আরেকটা কাজ করবেন, এই ফাংশন বসানোর পূর্বে একটা কাজ করবেন, সেটা কি, এই এমপ্লয় আইডি যেটা আছে, মানে আপনারা এটা এমপ্লয় আইডি হতে পারে অথবা ক্যাশ মেমোর আরেকটা এক্সেল কাজ ছিল সেটা যারা করছেন সেখানে আমরা হচ্ছে প্রোডাক্ট আইডি বা এরকম যে ইউনিক করার জন্য যে যতগুলো ক্যাটাগরি থাকবে বা যতগুলো শর্ত আপনি পাবেন তত সবগুলোতেই আপনি হচ্ছে শুরুতে একটা ঘরের কাজ আপনি করে নেবেন। একটা ঘরে আপনার যেখান থেকে সিরিয়াল শুরু হয়েছে সেটা এখানে দিয়ে নেবেন। আমি যদি দেখি আমার হচ্ছে হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমার যে সিরিয়ালটা সেটা শুরু হয়েছে, মানে E101001 এখান থেকে। তো এই ফার্স্টেরটা শুধুমাত্র করে নেবেন, আর বাকিগুলো করার দরকার নেই। এটা দেওয়ার পরে এখন হচ্ছে আমরা আমাদের যে ফাংশনটা সেটা নিয়ে কাজ করব। তো ফাংশন কি করছিলাম, ইকুয়াল দিয়ে অ্যান্ড দেন হচ্ছে কাউন্ট ইফ দেওয়ার পরে আমরা হচ্ছে যখন কাউন্ট ইফ দিচ্ছেন দেখেন এখানে সাজেশনে ব্র্যাকেটের পরে রেঞ্জ চলে আসে। তো রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে আমাদের এই এমপ্লয়ের আইডি পুরোর ঘরটা, এটা সিলেক্ট করলাম। এখন এই সিলেক্ট করার পরে আমাদের এই রেঞ্জটা কি করতে হবে, লক করে দিতে হবে যাতে এখান থেকে মুভ না করে। তো এটা লক করব কিভাবে, আপনারা যদি কিবোর্ডে কাজ করে কম্পিউটারে কাজ করেন তাহলে শুধুমাত্র F4 প্রেস করলেই আপনার এটা লক হয়ে যাবে। যদি ল্যাপটপে করেন তাহলে ল্যাপটপে দেখবেন কন্ট্রোলের সাথে FN একটা বাটন আছে, ওই FN ধরে হচ্ছে আপনার F4 দিতে হবে, তাহলে
এটা লক হবে। আর লক করার সাথে সাথে দেখবেন এরকম একটা ডলার সাইন চলে আসবে প্রত্যেকটার আগে। এখন এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে এখন হচ্ছে দেখেন আমি যখন কমা দিছি, কমার পর এখানে ক্রাইটেরিয়া চলে আসছে। তো এই ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই উপরের ঘরটা, একদম ফার্স্ট ঘরটা ক্রাইটেরিয়া। এতটুকু নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো, ক্লোজ করে ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে 1। তো শুরুর যে শর্তটা ছিল যে প্রত্যেকটা কি হবে, ইউনিক হবে এমপ্লয়ি আইডি, একটা ডুপ্লিকেট হবে না, বা একটা এমপ্লয়ি আইডি আরেকটাতে বসবে না। সে এই কাজটা করার জন্য আমরা এই কাউন্টিফের ফাংশনটা নিয়ে কাজ করছি। এরপরে যে স্যার এটা আরেকবার, স্যার এই যে কাউন্ট ইফটা এটা একটু আরেকবার দেখান তো স্যার। আচ্ছা কাউন্টিফের কাউন্ট ইফের পর থেকে স্যার, কাউন্ট ইফের পর থেকে। কাউন্টিফের পরে হচ্ছে আমরা এই পুরো রেঞ্জটা সিলেক্ট করব, এমপ্লয়ি আইডির যে রেঞ্জ, এই রেঞ্জটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এই যে আপনি যখন সিলেক্ট করবেন, আমি দেখাই যে কাউন্টিফ নিলাম, নেওয়ার পরে আমি কি করছি, এমপ্লয়ি আইডির যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট হয়েছে, হওয়ার পরে স্যার এখন হচ্ছে আপনার যদি ল্যাপটপে কাজ করেন তাহলে Fn ধরে F4 প্রেস করবেন। আপনার কন্ট্রোল বাটনের সাথেই দেখবেন Fn বাটন আছে। আর যদি শুধুমাত্র কম্পিউটারে করে থাকেন তাহলে শুধুমাত্র F4 প্রেস করলে আপনার এটা লক হয়ে যাবে। লক হলে প্রত্যেকটার আগে এরকম ডলার সাইন চলে আসবে। বুঝতে পারছেন? এখন স্যার দেওয়ার পরে একটা কমা দিব, কমা দেওয়ার সাথে সাথে এখানে ক্রাইটেরিয়া নির্ধারণ করতে বলতেছে। তো ক্রাইটেরিয়া কি, আমার এই এমপ্লয়ার আইডির এটা, এখান থেকে ক্রাইটেরিয়া আসে। আচ্ছা এরপর এটা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, ক্লোজ করার পরে ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে 1। এই 1টা দেওয়ার মানে হচ্ছে যে একটা আইডি সে কি করবে না, ডুপ্লিকেট করবে না, এতটুকু রেঞ্জের মধ্যে সে একটা ভ্যালু দুইবার নেবে না। এই 1টা দেওয়ার মানেই হচ্ছে এটা। তো ইউনিক যে করার বিষয়টা সেটা আমার এতটুকু ফাংশনের মধ্যে কাজ করে নিছে। এরপরে যে ফাংশনটা আছে মানে যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে আমার টোটাল ডিজিট হবে 7 ডিজিট। হ্যাঁ, যেহেতু আমার শুরুতে থাকবে হচ্ছে ক্যাপিটাল লেটারের ই, তারপরে 6টা ডিজিট থাকবে নিউমেরিক্যাল। তো টোটাল কত হয়, 7টা হয় না? তো সেটা আমরা লিখব কিভাবে, প্রথমে হচ্ছে নিব লেন। লেন নামে যে ফাংশনটা, এটার কাজ হচ্ছে যে এটা দৈর্ঘ্য নির্ধারণ করে যে এটা কত লম্বা হবে। লেন নেওয়ার পরে আপনার হচ্ছে আবারও এই এমপ্লয়েডের যে ফার্স্ট ঘরটা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে ইকুয়াল দিয়ে লিখবেন হচ্ছে কত ডিজিট থাকবে, মানে কত ক্যারেক্টারের হবে। আমার যেহেতু 7 ক্যারেক্টারের হবে সেহেতু আমি 7 দিলাম। আমরা যখন কোম্পানির ক্যাশ মেমোতে করছি তখন সেটা কিন্তু 6 ডিজিট ছিল। এই আমার দুইটা শর্ত আমার দুইটা ফাংশনের মধ্যে শেষ। এরপরে 3 নাম্বার যেটা ছিল যে শুরুতে যে ফার্স্টের যেই ক্যারেক্টারটা থাকবে সেটা হবে ক্যাপিটাল লেটারের ই। এটা কিভাবে নিব, এটা নেওয়ার জন্য আমরা একটা লেফট নামে ফাংশন নেব, LEFT লেফট নামে ফাংশন নিব। আনার পরে এখান থেকে হচ্ছে আমরা এমপ্লয়ের আইডির এই ঘরটা সিলেক্ট করব, শুরুর ঘরটা। করার পরে একটা কমা দিব, কমা দিয়ে হচ্ছে লেফট সাইডের কয়টা ঘর, মানে একটা ঘর না দুইটা ঘর, এরকম লেফট সাইড থেকে শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু সেখান থেকে আমাকে বলে দিতে হবে না যে কয়টা ঘর পর্যন্ত কাজ করবে। তো আমার যেহেতু শুরুর ঘরটা বলছে সেহেতু আমি এখানে 1 নিব, মানে একটা ঘরেই কাজ হবে। যদি বলতো যে লেফট সাইডের 2টা ঘর বা 3টা ঘর, যদি থাকতো যে লেফট সাইডে শুরু হবে ABCD দিয়ে, মানে ABC দিয়ে, তাহলে কি আমার এখানে 3 নেওয়া লাগতে। বুঝতে পারছেন? তো 1-এর জায়গায় আমার 3 হতো, এখন আমার যেহেতু একটাই বলছে সেহেতু আমি 1 নিলাম। নিয়ে আমি এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে হচ্ছে একটা ডাবল কোটেশন দিব, যে ডাবল কোটেশন দিয়ে এটা বলবো যে এই ফার্স্ট ক্যারেক্টার মানে তো সিলেক্ট করে দিলাম যে লেফট সাইডের প্রথম ঘর, এই প্রথম ঘরে সে কি থাকবে, এই কোটেশন দিয়ে সেটা আমরা লিখব। যদি ABC হতো তাহলে এখানে 1-এর জায়গায় আমি 3 দিতাম, এই 1-এর জায়গায় 3 দিতাম, এবং এখানে আমি ABC লিখে দিতাম। তো আমার 3টা শর্ত আমার এই 3টা ফাংশনের মধ্যে শেষ। এরপরে যে লেফট সাইডে শুধুমাত্র নিউমেরিক্যাল থাকবে, এটার জন্য হচ্ছে আরেকটা ফাংশন নিব, সেটা হচ্ছে ইজ নাম্বার। তার মধ্যে আমরা নিব হচ্ছে ভ্যালু।
ভ্যালু এর মধ্যে নিব ভ্যালু ইজ নাম্বার হচ্ছে আপনার যে লেফট সাইডে যতগুলো ক্যারেক্টার থাকবে সেগুলো সব হচ্ছে নাম্বারে থাকবে, নিউমেরিক্যাল হবে, যেহেতু আমার শর্তে বলা আছে। এবং ভ্যালু যেটা ভ্যালু নিলাম কি আমার যে নিউমেরিক্যালগুলো আসবে সেগুলো সব কি ভ্যালু হবে, মানে সেগুলোর ভ্যালু থাকবে, এন ভ্যালুর কিছু না, এন ভ্যালু না। এবং সেগুলোর প্লেস হবে কোথায়, লেফট সাইডে তো আমি ই বসাইছি, তো এগুলোর প্লেস হবে কোথায়, রাইটে। তো এখানে লিখে দিব রাইট, রাইট নামে ফাংশন দিলাম। ফাংশন রাইট নেওয়ার পরে এই তিনটা ফাংশন একসাথে আসবে, ইজ নাম্বার ভ্যালু রাইট। এখন আসার পরে আমরা সিলেক্ট করব হচ্ছে আবার এমপ্লয়ার আইডির ঘরটা, করার পরে এখানে একটা কমা দিব, কমা দিয়ে দেখব হচ্ছে যেহেতু আমার টোটাল ক্যারেক্টার হবে হচ্ছে 7টা ক্যারেক্টার, তাও আমার শুরুতে একটা ক্যারেক্টার আছে ই, এটা ডিফাইন করা, এটা সবটাতে আসবে। তো শেষের ক্যারেক্টার আর কয়টা থাকে বাকি থাকে, মানে 7টা, টোটাল যদি 7টা হয়, একটা যদি ই থাকে, তো সেখান থেকে মাইনাস করলে টোটাল কয়টা থাকে, আর 6টা বাকি থাকে না। তো এখানে আমরা কি করে দেব, 6 বলে দেব। যদি যদি টোটাল এখানে 7টার জায়গায় টোটাল ক্যারেক্টার যদি 7টার জায়গায় 6টা বলতো, তাহলে আমার ই তো থাকতো, সাথে এখানে আমার 6এর জায়গায় কত হতো, 5 হতো। এই দেওয়ার পরে এখন আমরা ব্র্যাকেটগুলো, এখানে 4টা আমি ব্র্যাকেট নিয়েছি, এই 4টা ব্র্যাকেট আমি এখানে ক্লোজ করে দেব। এই আমাদের এমপ্লয়ের আইডির যে ইউনিকের যে কটা কন্ডিশনের কথা বলছে সবগুলো কি আমার এখানে হয়ে গেছে। এখন এই পুরো বিষয়টা আমরা এখানে এন্টার দিব না, আমরা এটাকে কপি করব। এখান থেকে ধরে সিলেক্ট করে কপি করতে পারেন অথবা কাট করে নিয়ে আসতে পারেন। কাট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে এক্স, কাট হয়ে গেছে। এখন কাট করার পরে আমরা এমপ্লয়ার আইডির নিচের যেই ঘরটা আছে সেটা সিলেক্ট করব, মানে ফার্স্ট ঘরটা সিলেক্ট করার পরে আমরা যাব কোথায়, ডাটা, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কাস্টম, কাস্টমে গিয়ে এই ফর্মুলার মধ্যে হচ্ছে আমাদের পুরো ফর্মুলাটা অ্যাড করব, কন্ট্রোল দিয়ে ভি আমাদের পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা দেব এন্টার। তো আমাদের যে ফাংশনটা ছিল পুরো ফাংশনটা কি কাজ করছে। এখন কাজ করছে আপনি তো দেখলেন যে নিচে কোনো এরর ছাড়া, তো আপনি এটা তারপরও নিচ থেকে একবার চেক করবেন। আর এই নিচেরগুলো কিভাবে বসাবেন, এটাতে ক্লিক রেখে এই নিচের যে স্কোয়ার যে আছে এটা ধরে টান দেবেন, তাহলে এটা অটোমেটিকলি সিরিয়াল ওয়াইজ চলে আসবে। তো আপনার আর আলাদা করে লেখার কোনো দরকার নাই। এখন এখান থেকে একটা আপনি চেঞ্জ করে দেখেন, আমি যদি 3-এর জায়গায় 2 দেই, মানে ডুপ্লিকেট করতে যাই, তাহলে যে এরর আসতেছে, তার মানে কি আমার ফাংশনটা কাজ হয়েছে। এরপরে এখানে হয়তো নেম আছে, নেমের মধ্যে কি নেম যেরকম আছে সেরকমই ABCD EFZ পর্যন্ত আপনারা বসাবেন, এটাতে কোনো কাজ নাই, যেভাবে আছে সেভাবেই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের ডেজিগনেশন। ডেজিগনেশনের মধ্যে হচ্ছে আমাদের একটা লিস্ট ড্রপ ডাউন লিস্ট আর কি অ্যাপ্লাই করতে বলছে। তো এটা অ্যাপ্লাই করব কিভাবে, আমি একটু বর্ডার দিয়ে নেই। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমি যদি এটাতে আসি, দেখেন এখানে ডেজিগনেশনে যেটা এর মধ্যে কি আছে, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চেঞ্জ চুজ ডেজিগনেশন গ্রেড 1 গ্রেড 2 এবং কি গ্রেড 3 এখানে দেওয়া আছে। তো আপনার ডেজিগনেশনের জন্য কি করতে হবে, একটা ড্রপ ডাউন লিস্ট আকারে করতে হবে। সেটা কিভাবে করবেন, আপনার এই পুরো ডেজিগনেশনের যে ঘরটা আছে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট একটা কিন্তু আমি ফরম্যাট কপি করছি এইখানে ধরে, আর একটা আমি সিলেক্ট করছি কোথায়, এই মাঝখানে রেখে। এই দুইটা বিষয়ে অনেকে আওলা ফেলান, তো একটু ভালো করে দেখে নেন। আপনি এই মাঝখানে যখন কার্সারটা বড় আছে তখন এটা ধরে টান দিবেন, তাহলে কি হবে, সিলেক্ট হবে। আর যদি ফরম্যাট কপি করতে চান তাহলে এই যে নিচের যে স্কোয়ারটা আছে সেটা ধরে টান দিতে হবে, তাহলে কি হবে, এর ফরম্যাটটা কপি হবে। আচ্ছা, ডেজিগনেশনের জন্য পুরো ঘরটা আমি সিলেক্ট করলাম, কারণ কি আমার এই পুরোটা জুড়ে ড্রপ ডাউন লিস্ট থাকবে। এখান থেকে যাব ডাটা ভ্যালিডেশনে, ডাটা ভ্যালিডেশন থেকে কোথায়, লিস্টে, লিস্টে গিয়ে আমাদের যে গ্রেড 1 2 এবং 3 আছে প্রত্যেকটা আমাদের লিখতে হবে আলাদা করে। লেখার মাঝখানে প্রত্যেকটার মাঝখানে কি একটা করে কমা হবে, এবং শেষেরটা কমার কোনো দরকার নাই, এভাবেই লিখে দেবো। লেখার পরে আমরা দিব ওকে।
ওকে দিলে এখন যতটুকু সিলেক্ট রেখে আমি ডাটা ভ্যালিডেশনটা অ্যাপ্লাই করছি ততটুকু ঘরে মানে প্রত্যেকটা ঘরেই আমার এটা অ্যাপ্লাই হয়েছে। আমি যখন এই যে ক্লিক করি সাথে সাথে দেখেন একটা কি আসে, এরর মতো আসে। এটা ক্লিক করলেই যে আমি যে গ্রেড 1 গ্রেড 2 এবং গ্রেড 3 দিছি এখানে শো হচ্ছে। তো আমি যেখানে ক্লিক করি এখানে চলে আসবে। এটাই হচ্ছে আমার ড্রপ ডাউন লিস্ট। আচ্ছা, এরপরে আছে কি আমাদের আওয়ার্স ইন উইক, মানে প্রতি উইকে কত ঘন্টা কাজ হয়েছে। এটা তো কোনো কাজ নাই, এটা যেভাবে আসে সেভাবে এখানে জাস্ট বসাবেন। বসানোর পরে এখন আমাদের কাজ হচ্ছে বেসিক ওয়েজেস যেটা সেটা অ্যাপ্লাই করতে হবে। এখানেও আবার কিছু শর্ত দেয়া আছে। এই শর্তগুলো কি, যে আপ টু 40 আওয়ার্স ওয়েজেস ইজ বেসিক ওয়েজেস, মানে 40 ঘন্টা পর্যন্ত যে কাজের ঘন্টা সেটা কি সেটা বেসিক, মানে সেটা থাকবেই সবার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যেটা বলছে যে ভ্যালুজ আর অটোফিল ফলোয়িং দ্য বিলো কন্ডিশন, মানে নিচের কন্ডিশন অনুযায়ী আপনার যে ভ্যালুগুলো আছে সেগুলো অটোমেটিকলি হিসাব করে নিয়ে নেবে। তো নিচে আমার কি কন্ডিশন দিছে, যে গ্রেড 1-এ যারা আছে তাদের প্রতি ঘন্টায় 150 টাকা করে পাবে, গ্রেড 2-এ যারা আছে তারা প্রতি ঘন্টায় 125 টাকা করে পাবে, আবার গ্রেড 3-তে যারা আছে তারা প্রতি ঘন্টায় 100 টাকা করে পাবে। তো এই 3টা কন্ডিশন মেনটেন করে আমার হচ্ছে এই বেসিক ওয়েজের যেটা এটা অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে আমরা বেসিক ওয়েজের যে কাজটা সেটা হচ্ছে ইকুয়াল, যে ফাংশনটা আর কি, যে ফাংশনটা নেব সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে ইফ। ইফ ফাংশন নিব, ইফ মানে যদি, যদি কি হয় আমার এই ডেজিগনেশনের যে ঘর, হ্যাঁ এটা কিন্তু সেল আমি সিলেক্ট করলাম ডেজিগনেশনের এই সেলের মধ্যে, এই সেলের মধ্যে কি হয়, এই সেলের মধ্যে ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে গ্রেড 1। গ্রেড 1 এটা লেখার আগে আপনার এটা কি করতে হবে, ক্লোন দিতে হবে, সরি কোটেশন দিতে হবে শিফট ধরে। যদি এই ঘরের মধ্যে সে গ্রেড 1 পায় তাহলে কি করবে, সে এই যে কমা দিব, কমা দিয়ে আমার এই আওয়ারের ঘরের সাথে কি গুণ করবে, 150 গুণ করবে, গুণ 150, 150 গুণ করবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। আবার সেকেন্ড কন্ডিশন যেটা আছে সেটাও ঠিক সেমভাবে এটা কপি করে আমি এখানে করি, এটা এখানে সেমই আছে। হ্যাঁ, এখানে কী হবে, আমি যদি আবার কি ইফ লিখে দিলাম যে এই ডেজিগনেশনের এই ঘরে তুমি যদি গ্রেড 2 পাও, এই গ্রেড 1-এর জায়গায় যদি তুমি 2 পাও তাহলে তুমি কি করবা, এই আওয়ারের যে ঘরটা এই ঘরের যত ভ্যালু থাকুক তার সাথে তুমি কি গুণ করবে, 125 গুণ করবে। এটাকে আবার পেস্ট করব, যেটা কপি হয়েছিল ওটাকে আবার পেস্ট করব আগেরটা। তো এইখানে আবার চেঞ্জ করবে কি, এখানে যদি গ্রেড 3 পাও তাহলে তুমি এই আওয়ারের ঘরের সাথে 100 গুণ করবা। এখন এরপরে একটা কমা হবে, কমার পরে দিব হচ্ছে 0। 0 দিয়ে আমরা যে কত ব্র্যাকেট, যতগুলো ব্র্যাকেট নিছি টোটাল 3টা, ওই 3টা ব্র্যাকেট আমরা এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এন্টার। এখন দেখেন আপনার কি হয়েছে, এখানে গ্রেড 1 আছে, গ্রেড 1-এর সাথে গ্রেড 1-এর ছিল 150 টাকা করে না ঘন্টায়, তো এখানে 40 ঘন্টা আছে, তো 150 টাকা করে 40 ঘন্টা গুণ করে সে 6000 নিয়ে আসে। আমি যদি এখানে চেঞ্জ করে গ্রেড 2 দেই তাহলে দেখেন 125 টাকা করে সে 40-এর সাথে গুণ করে 5000 নিয়ে আসে। আর যদি গ্রেড 3 দেই তাহলে দেখেন সে 40-এর সাথে 100 টাকা করে গুণ করে সে 4000 টাকা নিয়ে আসছে। তো আপনার এই গ্রেডটা চেঞ্জ করার সাথে সাথে ও যে মানে যত যেই গ্রেডের সাথে যত গুণ দিতে বলছেন সে অতটা গুণ করে এখানে তার টোটাল ফলাফলটা এখানে নিয়ে আসতেছে।
তো এটাই আপনাকে বেসিক ওয়েজের ক্ষেত্রে বলতে করছে, ঠিক আছে। And আমি একটা উল্টাপাল্টা দিয়ে দিলাম, এগুলো সাধারণত আপনারা হচ্ছে ওখানে যেভাবে গ্রেড সাজানো আছে ঠিক সেভাবে সাজাবেন, ঠিক আছে। এখন হচ্ছে আমার ওভারটাইম। ওভারটাইমের জন্য কি বলছে, ওভারটাইমের জন্য বলছে যে কোথায়, হ্যাঁ ওভারটাইমের জন্য বলছে যে 40 ঘন্টার উপরে যত ঘন্টায় কাজ করবে সেটা কি ওভারটাইম হিসেবে কাউন্ট হবে, এবং তার প্রতি ঘন্টার জন্য সে 200 টাকা করে পাবে, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, আমাদের এই আওয়ার থেকে তো 40 থেকে আওয়ারের যতই থাকবে তার থেকে 40 মাইনাস করতে হবে না, যে বোঝার জন্য সে কত ঘন্টা ওভারটাইম করছে। তো কত ঘন্টা ওভারটাইম করছে সেটা যদি আমি বের করতে পারি, তাহলে তো আমি ওই ঘন্টার সাথে যদি 200 গুণ দেই তাহলে তো আমার ওভারটাইমটা চলে আসতেছে। তো এই কাজটাই আমরা হচ্ছে এখানে করব। এখানে কি করব, ইকুয়াল দিয়ে ইফ লিখব। ইফ লেখার পরে এই ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি বলবো যদি তুমি এই ঘরের মধ্যে কি পাও, এই গ্রেটার দেন সিম্বল দিয়ে বলবো যে 40-এর বেশি পাও, হ্যাঁ মানে 40 হলে তো কিছু করার নেই, ওটা তো আপনার 40 হলে তো কোনো ওভারটাইম হবে না, হ্যাঁ জিরো থাকবে। তো আমি বলে দিলাম যে 40-এর বেশি যদি পাও এই ঘরের মধ্যে, তাহলে কমা দিয়ে কি করবে, এই ঘরের সাথে বিয়োগ করবে। আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে নেবেন, এটা করার আগে এখানে একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দিয়ে ঘরটা সিলেক্ট করব যে এই ঘরটার সাথে বিয়োগ করবেন কত, 40। 40 যদি সে এখানে বিয়োগ করে মানে যত ভ্যালু পাবে, 40-এর বেশি পাইলেই সে এটা এই কাজটা করবে। যদি 40-এর কম থাকে তাহলে সে এটা করবে না, ফাংশনটা কাজ করবে না, অথবা সমান থাকলেও হবে না, মানে কোনো কিছুই করবে না। তো 40-এর যদি বেশি থাকে তাহলে কি করবে, সে এই ঘরে যত ভ্যালু থাকবে তার থেকে 40 মাইনাস করবে। মাইনাস করে আমার যে ওভারটাইমটা সেটা, ওভারটাইমের যে আওয়ারটা সেটা বের করে রাখবে। বের করে কি করবে, আবার একটা গুণ দিয়ে আমি বলে দিলাম যে বের করে থাকবে না, তার সাথে তুমি আবার 200 গুণ দিবে। গুণ দিয়ে কমা দিলে, কমা দিয়ে 0, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ করে এন্টার। এখন দেখেন আমার যে গ্রেড 1, এখানে আমি কি করছি 40 আছে, এই জন্য এখানে 0 মানে ওভারটাইম তার নাই। এখন আমি যদি নিচে এটাকে ফরম্যাটটা কপি করে নিয়ে আসি, তাহলে এই যে এখানে একজন 35 আছে, তার এখানে 0 ওভারটাইম নাই। এখানে 55 আছে, যত মানে 40 থেকে বিয়োগ করে 15 থাকে, 15-র সাথে 200 গুণ করে 3000 নিয়ে আসে। এই হচ্ছে আমার ওভারটাইম। এরপরে মেডিকেল অ্যালাওয়েন্স যেটা আছে, এটার জন্য কি করছে, ফিক্স 500 টাকা সবার জন্য নির্ধারিত, এটা সবাই পাবে, কারোর জন্য এক্সট্রা নাই। এরপরে আসে হচ্ছে আমার গ্রস অ্যামাউন্ট। গ্রস অ্যামাউন্ট কী করছে, যে বেসিক ওয়েজ আর হচ্ছে আপনার ওভারটাইম এই দুটাকে কি করছে, যোগ করে দিছে, ঠিক আছে। মানে তার বেসিক স্যালারি এবং তার ওভারটাইম যেটা করছে সেটা যোগ করে তার টোটাল কত টাকা পায় সেটা এখানে আসছে। তো সেটা কি করব, ইকুয়াল দিয়ে সিম্পলি বেসিক ওয়েজের ঘরটা সিলেক্ট করব, দেন হচ্ছে প্লাস চিহ্ন দিব, ওভারটাইমের ঘরটা সিলেক্ট করব, করার পরে এন্টার। এখন দেখেন এখানে 0 আছে, 0-র সাথে 6000 গুণ যোগ করলে তো 6000ই হবে। তো এটা যদি আমি নিচে কপি করি তাহলে দেখেন নিচেরগুলো তো কি আসে, আপনার ওই গ্রস অ্যামাউন্টটা চলে আসছে টোটাল। এবং আইটি যেটা আছে এটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্সটা কিসের উপর পড়বে, এই গ্রস অ্যামাউন্টের উপরে পড়বে। সে ওভারটাইম আর হচ্ছে বেসিক ওয়েজ মানে তার প্রাপ্ত স্যালারি নিয়ে একসাথে যত টাকা ইনকাম হয়েছে তার উপরে তো ইনকাম ট্যাক্স পড়বে। তো ইনকাম ট্যাক্স যেটা সেটা হচ্ছে ফিক্স 10% সবার জন্য, হ্যাঁ। এই গ্রস অ্যামাউন্টটা যা পাবে তার হচ্ছে 10% কী করতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। সেটা কিভাবে দেব, ইকুয়াল দিয়ে আমার গ্রস অ্যামাউন্টের ঘরটা সিলেক্ট করব, দেন হচ্ছে গুণ দিব 10%, ঠিক আছে, দেন হচ্ছে এন্টার। এখন এই গ্রস অ্যামাউন্টের 10% সে এখানে বের করে দেবে সবার জন্য। এখন আমাদের নেট অ্যামাউন্ট যেটা সেটা কি হবে, আপনার এই গ্রস অ্যামাউন্ট আর এই মেডিকেল অ্যালাওয়েন্স যেটা আছে এই দুটার যোগ হবে, যোগ করে ইনকাম ট্যাক্স যেটা সেটা বিয়োগ করতে হবে। এবং এগুলো সব কিন্তু ক্রাইটেরিয়া বলা আছে, হ্যাঁ। তো ইকুয়াল দিয়ে
আমার হচ্ছে মানে এই দুইটা আমি যোগ করব, গ্রস অ্যামাউন্ট আর হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্স, হ্যাঁ, এই দুইটা যোগ করব এবং বিয়োগ দিব কার সাথে, আমার ইনকাম ট্যাক্সের সাথে। এই তিনটা দেওয়ার পরে যখন এটা দিবেন আপনার এখানে টোটালটা চলে আসবে তার ইনকাম ট্যাক্স মাইনাস করে। এখন এই ফরম্যাটটাই পুরোটা কপি করে দেবেন। এই আমার স্যাম্পল 1 যেটা ছিল মানে মেন ওয়ার্কশিট, সেটার কাজ শেষ, আর কাজ নাই এটা। এরপরে আসে হচ্ছে আমাদের এই চার্ট। এই চার্টের জন্য কি করবেন, এইখানে চার্ট যেটা আছে, এই যে দেখেন স্যাম্পল 2, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার চার্টের যে টাইটেল, এই টাইটেলটা কোনটা, এই যে এটা চার্টের টাইটেল, চার্ট ফর বুক সেল, এই যে চার্টের মধ্যে যে, হ্যাঁ, এই যে চার্ট টাইটেলটা এখানে থাকে। এই চার্ট টাইটেলের মধ্যে আপনার কোন ফন্ট হবে, সেটা হবে ক্যালিব্রি। এই ক্যালিব্রি বডি সাইজ হবে কত, 14, এবং বোল্ড করতে হবে কিন্তু, এই যেখানে বলা আছে বোল্ড, এবং লেজেন্ড এন্ট্রি, হ্যাঁ, লেজেন্ড এন্ট্রি যেটা, এটা হচ্ছে আপনার এখানকার কাজটা। আচ্ছা, চারটা আনবেন কিভাবে সেটা আগে দেখাই, হ্যাঁ। এইখানে যা আছে মানে যেভাবে লিখছে এটা, এই স্যাম্পল দেখে দেখে, এই যে দেখেন এখানে স্যাম্পল দিয়ে দিচ্ছে, স্যাম্পল 2 চার্ট, এই স্যাম্পলটা দেখে দেখে যেভাবে লিখছে ঠিক সেভাবে এখানে করবেন। এখানে যেহেতু করা আছে আমার আর সময় নষ্ট হবে না, তো এই পুরোটা করবেন এভাবে, এক্স্যাক্টলি যে মান দেয়া আছে সেই মান ধরে ধরে এখানে করবেন। করার পরে এখানে পুরোটাই নেম থেকে ধরে সিলেক্ট করে নিয়ে আসবেন। করার পরে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে আমাদের এই যে রেকমেন্ডেড চার্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক সেম চার্টটাই এখানে ওপেন হয়েছে, এটা ধরে ওকে, আমার চার্ট চলে আসছে। এখন এই চার্টের মধ্যে যে শুরুতে আছে চার্ট টাইটেল, এই চার্ট টাইটেল, এবং আমার এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দরকার, সেটা যাবে কোথায়, চার্ট এলিমেন্ট থেকে। চার্ট এলিমেন্টে গেলে যে এক্সট্রা এক্সিট স্টাইল যেটা আছে সেটা ক্লিক করব। ক্লিক করার পরে এবং এখানে আপনারা দেখেন এখানে যে শর্ত করা বলছে, দেখেন এখানে বলছে আচ্ছা, শর্তর মধ্যে বলছে হচ্ছে চার্ট টাইটেল, লেজেন্ড এন্ট্রি, হরিজন্টাল এক্সিস অ্যান্ড অ্যাড এক্সিস স্টাইল। তো এখানে আমার কি কি বিষয় আছে, চার্ট টাইটেল যেটা সেটা তো আমার এখানে আসে শুরুতে চার্টে, লেজেন্ড এন্ট্রি কি দেখতেছি, হরিজন্টাল এক্সেস আর হচ্ছে এক্সিস স্টাইল। আচ্ছা, চারটা বিষয় বলছে, হ্যাঁ, মনে রাখবেন। তো চারটা বিষয়ের একটা হচ্ছে আমার চার্ট টাইটেল, দুইটা হচ্ছে আমার লেজেন্ড এন্ট্রি। এই যে এটা হচ্ছে লেজেন্ড, আপনার দেখেন টিক মার্ক করা আছে লেজেন্ড, এটা যদি আনটিক করেন এখান থেকে কোনটা গেছে, আপনার এই যে যে মান্থের নামগুলো এগুলো গেছে, এটা হচ্ছে কি আপনার লেজেন্ড এন্ট্রি, এটারও কিন্তু টাইটেল দিয়ে দিছে। এরপরে ছিল হচ্ছে আমার হরিজন্টাল, হরিজন্টাল এক্সিস কোনটা আর ভার্টিক্যাল এক্সিস কোনটা, আর একটা আছে এক্সিস স্টাইল, এই যে এক্সিস স্টাইল আমি কিন্তু এখান থেকে ক্লিক করে নিছি। 15 মিনিট আছে, সমস্যা নাই, 15 মিনিটে হয়ে যাবে, সময় আর লাগবে না বেশি। তো এটা হচ্ছে এক্সিস স্টাইল, হ্যাঁ, এটা এটা হচ্ছে লেজেন্ড। তা এগুলো হচ্ছে এখানে অ্যাড করবেন, এবং এগুলো যখন আপনি মান, তারপরে হচ্ছে টাকা এবং চার্টের যে টাইটেল এগুলো যখন লিখবেন, তখন সাথে সাথে আপনার ওই ফন্টেরগুলো চেঞ্জ করতে পারেন। যেমন আমার এখানে যদি আমি লিখি চার্টে যে টাইটেল দেখেন, এটা সিলেক্ট করার সাথে সাথে আমার এখানেও চলে আসছে, আবার চাইলে আপনি হোম থেকেও চেঞ্জ করতে পারেন। এটা সাইজ কত বলছিল, 14, এই যে 14 আমি সিলেক্ট করবো এবং বোল্ড হবে। তো এভাবে লিখে এখানে আপনারা জাস্ট চেঞ্জ করে দেবেন টাইটেলগুলো, ফন্ট আর হচ্ছে সাইজগুলো। তো এই হচ্ছে আপনাদের ক্লাস।